বহুল প্রচলিত উমার গমনেই নাকি আসে শ্যামা। এবার সরাসরি শ্যামা পুজো কাটার আগেই নদিয়ার কৃষ্ণনগর তৈরি জগৎ বিখ্যাত জগদ্ধাত্রী পুজোর জন্য। তাই শারদীয়ার দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই এবার কৃষ্ণনগর জুড়ে জগদ্ধাত্রী পুজোর উন্মাদনা শুরু। এদিন নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত প্রায় 170 বছরের পুরনো প্রথম সারির বাঘাডাঙ্গার বারোয়ারি খুঁটি পুজো সম্পন্ন হলো মহাসাড়ম্বরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, আর সেই দিকের কথা চিন্তা করেই মূলত নারী শক্তিকে প্রাধান্য দিয়েই এবারের বাঘাডাঙ্গা বারোয়ারির চিন্তাভাবনায় নারী শক্তি। এবছরে তাদের পুজোর বাজেট আনুমানিক 30 থেকে 35 লক্ষ টাকা। পুজোতে এবারও থাকছে বিভিন্ন রকমের আলোর খেলা এবং সুসজ্জিত পূজা মণ্ডপ, আর তার সঙ্গে অন্যতম মায়ের আরতির সময় 101টি ঢাক বাদ্য। সব মিলিয়ে এবছরের জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরের বাঘাডাঙ্গা বারোয়ারি বিশেষ নজর কাড়তে চলেছে নদিয়াবাসীর, এমনটাই মনে করছেন পুজো উদ্যোক্তারা। তাই ঢাকে কাঠি পড়তেই এবার জগদ্ধাত্রী মায়ের আরাধনা শুরু হতে চলেছে কৃষ্ণনগরে। এবছরের যে ভাবনা, আমরা নারী শক্তি, আমাদের এবার থিমের নাম আমরা মহিলাদের ওপর বিশেষত জোর দিয়েছি, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা এবং পুজোর ব্যাপারে তিনি সবসময় আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তাই আমাদের এবার থিম আমাদের নারী শক্তি। তার সত্ত্বেও আমাদের সব থেকে বড় যে জিনিসটা, আমাদের বাঘাডাঙ্গা বারোয়ারির বাঘামা দর্শনের জন্য প্রত্যেকটা কৃষ্ণনগর থেকে নদিয়া যত দর্শনার্থী এখানে উপস্থিত হয়, সকলে মায়ের এই মুখটা দেখার জন্য অবশ্যই এখানে উপস্থিত হন। আর আমাদের আলোকসজ্জা, চোখ ধাঁধানো আলোকসজ্জাও আমাদের এবছর আলোকসজ্জায় টোটালটা সাজানো হবে। একসাথে বলতে পারেন যে সবকিছু যদি উপভোগ করতে হয় তাহলে বাঘাডাঙ্গা বারোয়ারিকে সকলকেই উপস্থিত হতে হবে এবং আসতে হবে। আমাদের আলো থেকে শুরু করে আমাদের 101টা ঢাক এখানে উপস্থিত থাকে মায়ের যখন আরতি হয়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।